এত ছোট বয়সে সবার কাছে এত ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আমার একটা ভালোবাসার মানুষদের বাসায় যাচ্ছিলাম। আপনারা আমার ভিডিও দেখে এত ভালোবাসা দেন আমি কখনো ভাবতেই পারিনি। আজকে আমি যে আপুদের বাসায় যাচ্ছিলাম সে আপুটা এবং আপুর মেয়ে আমার ভিডিও খুব বেশি পছন্দ করে। তো আপুর মেয়েটার সাথে দেখা করার জন্যে আরও আমি বেশি যাচ্ছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি গ্রামের সেই ছোট্ট মেয়েটাকে আপনারা এত ভালোবাসা দিবেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো মেহমান বাড়িতে যাব, মিষ্টি না নিলে হয় বলেন? তো মিষ্টি নিয়ে চলে আসলাম আপুদের বাসায়। আর আপুদের বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর। বাড়ির সামনে দুই ধার দিয়ে ফুলের গাছ লাগানো। আপুদের বাসার চারিপাশে অনেক ধরনের ফলের গাছ আছে। তো আমরা যাওয়ার সাথে সাথে আপু আমাদেরকে নাস্তা দিয়ে দেয়। আপুদের বাসায় গিয়েছিলাম, সে আপুটা কিন্তু একজন সরকারি চাকুরিজীবী। তারপরেও আমাদের জন্য যে এত আয়োজন করেছেন আমি ভাবতেই পারিনি। আর বাসায় তিনি কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকেন। চাকরি শেষ করে বাসায় এসেও আবার অনেক কিছু সামলাতে হয় একটা মেয়েকে, তাই না? ওকে দেখলে বোঝা যায় আসলে আমরা মেয়ে মানুষেরা কত কিছু করতে পারি, তাই না? আপু কিন্তু তার প্রতিষ্ঠান সামলে এসে বাসায় রান্না বান্না এমনকি বাবুকেও দেখাশোনা করে। মেয়েরা কিন্তু একদমই পিছিয়ে নেই। আমরা মেয়েরা সব পারি। চাইলে আমরা বাইরে কাজও করতে পারি এবং বাসায় এসে সংসারও সামলাতে পারি। কথা বলতে বলতে এদিকে দুপুর হয়ে যায়। নাস্তা শেষ করে আমরা খাবার খেতে বসে যাই দুপুরের। তো এত কিছু ব্যস্ততার মাঝেও আপু আমাদের জন্য কিন্তু অনেক আয়োজন করেছে। আমার সেই পিচ্চি ফ্যানকে নিয়ে খাবার খেতে বসে যাই। আর আজকে আপু কি রান্না করেছে জানেন? পোলাও রান্না করেছেন, মুরগির মাংস, তাও কিন্তু আপুর বাসায় পালা মুরগির মাংস রান্না করেছিলেন পাবদা মাছ, তারপরে হচ্ছে শিং মাছের ভুনা, ডিম ভুনা, তারপরে গরুর মাংস, ডাল, রোস্ট, অনেক কিছু আয়োজন করেছেন আপু আমাদের জন্য। আপু যে একজন চাকুরিজীবী মানুষ, তারপরেও কিন্তু আপুর মনে একটু অহংকার নেই। আমাকে একদম নিমিষের মধ্যে আপন করে নিয়েছিল। কিছু মানুষ থাকে যারা কিন্তু নিমিষের মধ্যে মানুষকে আপন করে নিতে পারে। তো সেই আপুটা একদম আপন করে নিয়েছিল আমাকে। আর আমার পিচ্চি ফ্যানটাও কিন্তু অনেক ভালো। আর খাবারগুলো যে এত বেশি মজা হয়েছে সেটা আর কি বলবো বলেন। সব খাবার অনেক বেশি মজা হয়েছিল। আপু এত মজার রান্না করে খাওয়ানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খাওয়া দাওয়া শেষ করে আপুদের বাসায় দোতলায় চলে যাই। আপু কিন্তু দোতলাতে মুরগি, হাঁস, এমনকি কবিতরও পালন করে। ভাবেন চাকুরি করার পরেও আপু কত কিছু করে। তো আপুর মুরগিগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর, আমার তো নিয়ে চলে আসতে ইচ্ছে করছিল। অনেক খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করার পরে এবার আমরা বাসায় চলে আসব। বাসায় আসার সময় আপু কিন্তু আমাদেরকে খাবার বেঁধে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।